হ্যালো ফ্রেন্ডস, a প্লাস বি সি মাইনাস ডি এবং a মাইনাস বি ও সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত, এই দূরত্ব নির্ণয়ের আগে একটা ভিডিও তোমাদের দিয়েছি যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্রটাকে আমরা x এর দুটো স্থানাঙ্কের মধ্যে বিয়োগের বর্গ যুক্ত y এর যে স্থানাঙ্ক দুটোর যে কোনো একটি থেকে আরেকটি বিয়োগের বর্গ করলেই আমরা সূত্রটা আমাদের লেখা হয়ে যায়। তাহলে সেটা আমরা আমাদের সুবিধা অনুযায়ী লিখব। এখানে আমরা কি করব, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সমান কি করব, এখানে কোনটা সুবিধা আমরা দেখব। এখানে যেমন x এর মান, এখানে প্রথম স্থানাঙ্ক আছে x এর স্থানাঙ্ক a প্লাস b, এখানে আছে a মাইনাস b। তাহলে a প্লাস b থেকে a মাইনাস b টা বিয়োগ করা সহজ। তাহলে আমরা লিখব a প্লাস b, আর এটা বিয়োগ করলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, প্লাস এটা মাইনাস a হয়ে যাবে আর প্লাস মাইনাস b টা প্লাস b হয়ে যাবে। এবার দ্বিতীয়টাতে দেখো, যখন আমরা y এর স্থানাঙ্ক দুটোর মধ্যে বিয়োগ করব তাহলে সুবিধা কোনটা হবে, এইটা দেখো c প্লাস, এটা আছে c প্লাস d আর এটা আছে c মাইনাস d। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করা সহজ হবে, তাই আমরা লিখব, তাই আমি লিখছি কি c প্লাস d লিখলাম আর মাইনাস কি করব, এই c আছে প্লাস আছে, বিয়োগ চিহ্ন বিয়োগ করলে কি চিহ্নের পরিবর্তন হবে, প্লাস c টা মাইনাস c হয়ে গেল আর মাইনাস d টা প্লাস d হয়ে গেল, বর্গ হয়ে গেল। এবার এখানে প্লাস এর মাইনাস বাদ দিয়ে কেটে যাবে, এখানে প্লাস c মাইনাস c কেটে গেল। তাহলে থাকলো কত, b প্লাস d 2b সমান রুট ওভার 2b এর হোল স্কয়ার আছে, 2b এর হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে d, এটাও 2d হয়ে যাচ্ছে, d প্লাস d 2d, 2d এর হোল স্কয়ার সমান কি হবে, আর এটা 4b স্কয়ার প্লাস হবে 4d স্কয়ার, 4b স্কয়ার প্লাস 2 বর্গ 4b স্কয়ার। এখানে যে 4 আছে দুটো উভয় জায়গায় কি 4টা কি কমন, এও 4 আছে এখানে 4 আছে, 4টাকে আমরা বাইরে বের করে নিলে এটা হবে b স্কয়ার প্লাস d স্কয়ার হবে। এবার দেখো এই 4 এর বর্গমূল কত হয় 2, তাহলে 2টা বর্গমূলের বাইরে চলে যাবে, 4 এর বর্গমূল 2, তাহলে ওটা হয়ে যাবে 2। এবার রুটের ভেতরে এই দুটো থেকে গেল b স্কয়ার প্লাস d স্কয়ার, b স্কয়ার প্লাস d স্কয়ার, এই যাবে এত একক, এই যেমন উত্তর সহজে। তাহলে আমরা আমাদের ইচ্ছা অনুসারে x এর কোন স্থানাঙ্ক, দুটো স্থানাঙ্কের মধ্যে যে কোনো একটা থেকে আরেকটা বিয়োগ করলাম সুবিধা অনুসারে, আর y এর তেমনি একটা স্থানাঙ্ক থেকে আরেকটা করলাম, সেখানে আমাদের ওই ফর্মুলাটা ওই 4টা ফর্মুলার মধ্যেই পড়ে যাবে। এবারে এখানে চলে আসি, এই অঙ্কটার ক্ষেত্রে বুঝতে হবে এই যে তিনটে বিন্দু ও, এটা হচ্ছে ও বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু, তিনটে স্থানাঙ্ক দেওয়া আছে। এই বিন্দু তিনটি সমরেখ কিনা, সমরেখ কাকে বলে না, একটা সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোকে বলা হয়, একই সরলরেখা অবস্থিত 3 বা ততোধিক বিন্দু যদি একটা সরলরেখার উপর অবস্থিত হয় তাদেরকে বলা হয় সমরেখ বিন্দু। তাহলে এখানে ও দেখো, ও হচ্ছে তার মানে মূল বিন্দু, 0 0 দেওয়া আছে মানে এটা মূল বিন্দু দেওয়া আছে। এবার এ আছে, দেখো এ হচ্ছে কত 4 আর 3, মানে এর থেকে পজিটিভ দিকে ডিসটেন্স আছে, কারণ বি মানে আর এখানে 8 6, এটা দেখে বোঝা যাচ্ছে এটা আরো ডিসটেন্সে আছে, এটা বি, এটা এ, এটা ও, এটা হচ্ছে 8 আর 6। সমরেখ মানে এই তিনটা একই সরলরেখা অবস্থিত, তার মধ্যে ও বিন্দুটা 0 0 যেহেতু দেওয়া আছে তার মানে মূল বিন্দু এটা সবচেয়ে স্থানাঙ্ক কম, তারপরে এটা, তারপরে এই অর্ডারে আছে। তাহলে সমরেখ মানে তিনটা যদি একই সরলরেখা থাকে তার মানে ও থেকে এ এই দূরত্বটা যত হবে, আর এ থেকে বি মানে এখানে এ বি দূরত্ব, আর এখান থেকে ও এর দূরত্ব, এই ডিসটেন্স দুটো আমরা বের করতে হবে। এই দূরত্বটা যে বের করে আমরা যদি দেখাতে পারি
এখান থেকে এই মানে ও বি এই দূরত্বটা সমান, তাহলে হবে সমরেখ। তার মানে আমাদের দুটো এখানে এ ও এ বি আর ও বি দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তখন আমি যদি ও এ বের করি, ও এ হচ্ছে এটা মূল বিন্দু, আর এটা এ। মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্বের সূত্র সরাসরি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে শূন্য লেখার দরকার, এখানে 4 আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3 স্কোয়ার সমান হবে 4 এর বর্গ কত হয় 16, তাহলে 60 প্লাস 9 সমান √25, 25 এর বর্গমূল 5 একক। এবারে চলে আসবো এ বি। এ বি দূরত্ব বের করবো। এ বি সমান কি হবে √, এ বি দেখো এখানে দেখো এখানে x এর মান আছে 4, এখানে আছে 8, তাহলে 8 থেকে 4 বিয়োগ করা সুবিধা, আর এখানে 6 আছে, এটা 3 আছে, এটা থেকে এটা বিয়োগ করা সুবিধা। তাহলে সেই সুবিধা অনুসারে আমরা ওই সূত্রটাকে আর ভাববো না, তাহলে আগে লিখবো 8 - 4, আর এটা লিখবো 6 - 3 হোল স্কয়ার। এবার এটাকে আমরা সরল করে দিলে পেয়ে যাবো 8 থেকে 4 বাদ দিলে 4, তাহলে √4 স্কয়ার, আর 6 থেকে 3 বাদ দিলে কত হয় 3 স্কয়ার, কত হয়ে যাবে তাহলে 16 প্লাস 9 সমান রুট হবে সমান √25 আর 9 16 আর 9 এর 25 হয়, 25 এর বর্গমূল 5 একক। এবারে আমরা আসবো আমাদের OB বের করে দেখতে হবে। OB টা বের করি। OB দূরত্ব সমান √, এখানে তো যেহেতু এটা মূল বিন্দু আছে আর এটা কি আছে 8 6, তাহলে এর মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু দূরত্ব শুধু ওই দুটো বিন্দুরই বর্গ লিখে দিলেই হবে √, তাহলে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাহলে 8 আর 8 আর 6 কত 28 64, আর 6 বড় কত 36, তাই তো 64 আর 36 যোগ করলে কত হয় 100 হয়, তাহলে 100 এর বর্গমূল কত হয় আমরা জানি 10, এটা হলো 10 একক। এবারে আমরা দেখব এটা প্রমাণ হয়েছে কিনা। যদি প্রমাণ করতে পারি ও এ যুক্ত এ বি সমান ও বি, আমরা দেখি ও এ যুক্ত ও বি, এ বি সমান কত হয় দেখি। ও এ সমান কত বেরিয়েছিল 5 একক, আর এ বি সমান কত বেরিয়েছিল, এ বি বেরিয়েছিল 5 একক। আবার এখানে দেখি, এবার লিখব ও বি কত বেরিয়েছিল আমরা দেখি, ও বির মান বেরিয়েছিল 10 একক। ও বি সমান বেরিয়েছে আমাদের ও বি, এখানে দেখি ও বি সমান কত বেরিয়েছে আমাদের 10 একক বেরিয়েছে। তাহলে কি প্রমাণ হবে এই দুটোর যোগফল কত 10, 5 5 কত 10 একক সমান √10 একক। তাহলে কি প্রমাণ হয়ে গেল ও এ যুক্ত এ বি সমান ও বি। তাহলে অতএব কি লিখব, অতএব ও এ বি সমরেখ বিন্দু, ও এ বি সমরেখ, এখানে সমরেখ লেখা আছে, ওটা সমরেখ বিন্দু। তোমাদের ভালো লাগলে এই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।